এই হোটেলটা কি তোমার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব বলতে দোকান নিজস্ব না, দোকানটা ভাড়া। মানে হোটেলের যে খাওয়া দাওয়া গুলো করানো হচ্ছে সেটা নিজস্ব। মানে ঘরটা ভাড়া তো? হ্যাঁ, কত টাকা দিতে হয় মাসে? 4,000 টাকা দিতে হয় আর প্লাস কারেন্টের বিলটা আলাদা। এত টাকা ভাড়া দিয়ে পোষাচ্ছে তোমার হোটেল চালাতে? এখন এখন হয়তো পোষাচ্ছে না, কারণ যেহেতু রেটটা কম, সেলটা বেড়ে গেলে তখন হয়তো আমার মানে লাভটা আমি দেখতে পাবো। আচ্ছা, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে হোটেলটা দিতে হলো? সত্যি কাজ বাজের তো এখন মানুষের যা পরিস্থিতি, তাও যাই হোক অন্য লোকের একটা কাজ করতো, সেই কাজ করে হচ্ছিল না। তো একটা নিজস্ব ব্যবসা দেওয়ার ইচ্ছে ছিল, একটা দিয়েছিলাম, নিজস্ব না ওটা, মানে কাটা কাপড়ের ব্যবসা। তা লোক এটা নিজস্ব করতে পারিনি, অনেক কি দরকার, সেটা হয়তো পারিনি। তো সেই জন্য নিজস্ব একটা হোটেল দিলাম, তাও একটা মানে কি বলবো, দিনও থেকেই শুরু। সামান্য ফার্স্ট দিন কিন্তু রান্না করি, কিন্তু আমি 500 চাল রান্না করি। আচ্ছা, তা সেটা আমাদের ভাবলে আসলে 500 টাকা বেশি বেচা কেনা করে, 1 কেজি চালের বেচা কিনা করেছি 1-1.5 কিলো। আর প্রতিদিন এখন মিনিমাম যাচ্ছে 2.5 কিলো 3 কিলো চাল, 3.5 কিলো 4 কিলো পর্যন্ত হাইয়েস্ট যাচ্ছে। তো আজ আমি জানি না, কারণ আমার রোজের বাজারটা রোজ করা হয়, সামান্য আলু পর্যন্ত রোজ কিনি। আর এইভাবেই চলছে দোকানটা। এবার জানি না আমি কবে বস্তা বস্তা মাল তুলতে পারবো, তখন হয়তো দামটা আর একটু পাবো। পাইকারি দামে মাল কিনলে সবাই জানে যে পাইকারি দামে মাল কিনলে মালের মানে তখন লাভটা আরো বেশি দেখা যায়। তো আশা করি সাপোর্ট করো, আর মানুষের ভালোবাসা যদি পাই, সবাই যদি আসে, আমার সেলটা করতে পারবো। আর সবকিছু তো আস্তে আস্তে আমরাও চাইবো তুমি অনেক বড় হও, তোমার হোটেলটা একদিন নিজস্ব একটা হোটেল হোক। তো খাবার দাবার এই শুধু হাবড়া না, সারা পশ্চিমবঙ্গ যেন ছড়িয়ে যায় তোমার হোটেলের নাম। হ্যাঁ, আমিও চাই আসুক, যেহেতু আমার একদম পুরো ঘরোয়া রান্না, ঘরোয়া খাবার, কোনো কিছু হাবি জাবি মশলা একটু হয় না, একটু বাড়ি দেখি মেয়ে খাচ্ছিল, এখন সেম আমার, আমি চাই রান্না করে মেয়েকে খাওয়াই, আমরাও খাওয়াই। তার জন্য চাই না আমার বাচ্চা একটা ক্ষতি হোক। আমরা নিজেরা যখন খেতে পারবো, আরো 5টা মানুষকে দিতে পারবো, নিজেরা খারাপ ভালো খাবো আর 5টা মানুষকে খারাপ দেবো, এটা আমি চাইছি। ভালোই দিতে চাই। এত টাকা ঘর ভাড়া দিয়ে সংসার চালাতে অসুবিধা হচ্ছে না তো? যেহেতু এখন হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো আশা করি পরে হয়তো ঠিক হয়ে যাবে। যদি এইভাবে সাপোর্ট করো, সবাই আসুক আমার দোকানে খেতে, এইটুকুই। সেলটা বেড়ে গেলে অসুবিধাটা আর হবে না। দিদি কিন্তু আমাদের হাবড়ার বুকে ঝড় তুলে দিয়েছে। হয়তো করতে পারিনি, আর চাইও না, আমি চাই আমার দোকানে সবাই আসুক, আমার খাবার, আমার রান্না করা খাবার খাক। আমি আশা করি ভালো লাগবে, কারণ প্রচন্ড পরিমাণে পরিশ্রম করি। আর হয়তো নিজের কথা নিজে কি বলবো, এসে দেখো। সকাল আমি অনেক হয়তো কমেন্ট করছে যে আমি পচা মাংস, এই যে হয়তো পচা মাংস খাওয়াচ্ছি এইসব, কিন্তু এসব না, আমি চাই এসে দেখুক। আমি 1 কিলো মাংস কিনে আনি, সেটা দেখলেই বুঝতে পারবে কেউ পচা মাংস কিনতে গেলে জানি না কোথায় পাওয়া যায়, 1 কিলো মাংস হয়তো পাওয়া যাবে কিনা। তা যাই হোক, 1 কিলো মাংস চালও আমি রোজ কিনি, চালটা পর্যন্ত আমি রোজ কিনি, যেহেতু বস্তা কেনার ক্ষমতা হয়নি। আশা করি, জানি না কি হবে, তো যাই হোক সবাই চাই। কিলো করে চাল যাচ্ছে? এখন 3 কিলো করে চাল যাচ্ছে। আচ্ছা, মানে আগের তুলনায় সেলটা অনেক হ্যাঁ বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, 3 কিলো হাইস্ট 4 কিলো পর্যন্ত চলে যায়। এই মানে এখন মাংসের দামটা যদি বেশি থাকতো তাও মানুষ বলতো দামটা অনেক বেশি। হ্যাঁ, এখন কম, সেই জন্য অনেকে বলছে যে আমি ভাগাড়ের মাংস খাচ্ছি, কিন্তু না, আমি 80 টাকাতেও তো দিচ্ছি একই মাংস। 80 টাকা 2 পিস যাচ্ছে আমার থালিতে, সবজি, ডাল, স্যালাড, পাপড় ভাজা, আলু চোখা সবকিছু দিয়ে 2 পিস মাংস দিয়ে আলু দিচ্ছি। আমি সবজিটা পুরো বাদ দিয়ে দিয়েছি, টোটাল 1 পিস আলু আর 1 পিস মানে মাংস দিয়ে আমি পুরো মানে থালিটার স্যালাড দিয়ে আমি 30 টাকাতে 35 টাকাতে কেন দিতে পারবো না? হিসাবটা করলেই তো বেরিয়ে যাচ্ছে যে আমি ওটা হাফ করে দিলে আমি 35 টাকাতে মাংস আছে, 5 টাকার ভাত চলে আসছে। এই হচ্ছে ঘটনা। দেওয়া যেতে পারে, এভাবেই চলছে। তো আমরা আশা করবো তোমার কাছে মটন খাওয়ার জন্য তুমি যত সম্ভব ওটা রেডি করো। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো। আমরা চাই দিদি এই ভিডিওর মাধ্যমে জানি তোমার দোকান মানে শুরু করবো। কাস্টমারদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? কাস্টমারদের আমি দোকানে এসে এখন পর্যন্ত মানে বদনাম করেনি বা খাওয়ার পরে বলেনি যে খারাপ হয়েছে। যারা আমার
দিদির কাস্টমার তারাও বলেনি। তো জানি না কি বলবে, যারা হয়তো বলছো যে ভাগাড়ের মাংস বা এরকম খারাপ, তারা এসে আমি চাই খেয়ে যাও। আর সকালে এসে আমার হাজবেন্ডের সাথে না গিয়ে বাজারে গিয়ে কোন দোকান থেকে মাংস কিনি, এটা আমি বলে দিচ্ছি। হয়তো অনেকে বলছে, আর কিছু বলার নেই, যে আমি চাইবো আসুন, খাবেই। আর তুমি বলতে চাচ্ছ খেয়ে বদনাম করো, না খেয়ে বদনাম করো না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে আমি চাই আমার সামনেই বলে যায় রান্না যদি খারাপ হয়েছে। আমি জানি মানুষ সব দিন সমান রান্না হয় না, ওটা হাতাখুন্তি হাতের ব্যাপার। সব দিন মানে একই রকমের রান্না হয় না, কিছুদিন খারাপ হতে পারে হয়তো। চেষ্টা করি সবসময় ভালো করার, তাও এসে খেয়ে যাক, আমি বলবো আশা করি ভালো লাগবে। দিদি, যারা তোমাকে এরকম বলছে ভাগাড়ের মাংস, তুমি সবজিগুলো এক্সট্রা কিছুই দিচ্ছি না, এক্সট্রা কিছুই দিচ্ছে না, শুধু আলু, চিকেন আর ভাত আর স্যালাড যাচ্ছে। পরে যদি এক্সট্রা ভাত নাই তাহলে 5 টাকা এই যাচ্ছে আর যাচ্ছে।